তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক তাড়াহুড়ো করে বলছি তো, হ্যাঁ আমার তাড়া আছে। তো এখানে আমি দেখানোর জন্যই ক্যামেরা অন করলাম যে আজকে এখন মানে দাঁড়াও, হাঁপিয়ে যাচ্ছি, দৌড়ে এসেছি তো সিঁড়ি দিয়ে। তো এখানে এই যে চিকেন রেডি করে নিয়েছি, এটা এবার বসাবো রান্না করতে। দেখো সব কিছু কাঁচা আছে। এটা আমার দেওরের স্টাইলের রান্না, যখন দেরি হয় তো এরকমই শর্টকাট মেরে দিই। আর এমনিও গ্যাস নেই, আর বলেছি ইন্ডাকশানের আমার বাসন নেই, ছোটো কড়ায় তো 1 কিলোর মাংস হবে না। তো এরকম করে বসাচ্ছি। আর আমাকে বেরোতে হবে, ওই মিটিংয়েই যাব সপ্তাহে 2 দিন করে। তো মানে প্রত্যেক সপ্তাহে জয়েন করতেই হবে। তো তার জন্য সকালে উঠেছিলাম। এখন কটা বাজে দাঁড়াও দেখিনি, 11টা বেজে গেছে। দাও আমি তরকারিটা বসিয়ে দিই, তারপরে কথা বলি। তো তরকারিটা বসিয়ে দিলাম, এই যে দেখো বসিয়ে দিয়েছি। আর এখানে নিচে দেখবে, দেখো কী অবস্থা, দেখো এই দেখো। আর ওখানে এই যে ভাত করা আছে। আর এই যে আমার মেয়ের চান হয়ে গেছে, ওকে বললাম চান করে রেডি হয়ে থাক জামা পরে, শুধু আমি জামা কাপড় পরবো। তো হচ্ছে আমি উঠেছিলাম হচ্ছে সকাল 6টায়, জানি না আমার বর কোথায় গেছে। তো 6টার সময় বেরোচ্ছিলো, তো তখনই আমি একেবারে উঠেই গেছি। এবার 6টায় উঠে গেছি, তো তাড়াতাড়ি কাজও হয়ে গেছে। মানে 9:45-র মধ্যে আমি চান করে নিয়েছি, সব কাজ বাজ পুরো টোটাল বাসি কাজ সেরে চান করে নিয়েছি। কিন্তু এই কী বলো তো, দোকানে 14 বার যেতে আসতে আমার দেরি হয়ে গেছে। মানে দেরি আমার হবেই, এটা আমার লেখা আছে। এবার বলো, আমি দেরি করে উঠলেও দেরি হয়, আর আমি তাড়াতাড়ি উঠলেও আমার দেরি হয়। তো মানে দেরি হওয়া আমার কপালে লেখাই আছে। তো যাই হোক, দোকানে যাওয়া আসা করে দেরি হলো 14 বার। একবার নাস্তা আনতে যাচ্ছি, যখন 9টার সময় আমি গেছি, চিকেন দোকান তখন বন্ধ ছিল বলতে সবে খুলেছিল। এবার ও ঝাড়টার দিচ্ছিলো, তো তখন আমি চলে আসলাম। দিয়ে আবার নাস্তা করে সব কিছু রেডি করে আবার গেলাম হচ্ছে টেলার আলীর কাছে, আমার জামা সেলাই করেনি। তারপরে আবার গিয়ে চিকেন আনলাম, এনে তারপরে এই রান্না করতে বসলাম। সব কিছু এটাতে জোগাড় করতেই যা টাইম লাগে, তো জোগাড় টোগাড় করে মানে সব কিছু রেডি করে এটা বসিয়ে দিয়েছি। এবার ওটা হবে, ততক্ষণ আমি এখানে পরিষ্কার করে নেব আর রেডি হয়ে নেব। চলো রেডি হয়ে আসবো। তুমি বুঝতেই পারছো যে আমি এত তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি বলছি, তার মানে আমার তাড়া আছে। তো চলো একেবারে রেডি হয়ে আসবো। এখন জামা কাপড় পরে নিই, তারপরে আর চান টান আমার হয়ে গেছে, সবই হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। আর কি বলবো, তো আর বলবো না, দেরি হচ্ছে, এবার রেডি হবো। তো চলো রেডি হয়নি, পরে আসছি রেডি হয়ে। আর সবাইকে গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং বলবোই কেন, এখন তো সবে 11টাই বেজেছে। আরও অনেক আগে ক্যামেরাটা অন করতাম, এদিক ওদিক করতে করতেই দেরি হয়ে গেল ক্যামেরাটা অন করতে। তো আজকে 8টার সময় আমি ঘর মুছছিলাম, 8টার সময়। মানে কী বলে তো, সকালবেলা উঠে গেলে না ঘুমটা পুরো হয় না, তো হেলে ধুলে কাজ করি। আর যখন ঘুমটা পুরো করে উঠলে, তো মানে যেটা আমি 2 ঘন্টায় কাজ করব, সেই কাজ আমার 1 ঘন্টায় শেষ হয়ে যায়। তো পার্থক্য আছে। আমি দেরি করে উঠি সবাই বলে, তো দেরি করে উঠলে কাজটা তাড়াতাড়ি করি, আর তাড়াতাড়ি উঠলে কাজটা দেরি করি, সেটাও আছে। তো চলো আর বলবো না কিছু, 11টা বাজে, বলছি বারবারই বলছি, রিপিট করছি আমি। তো চলো পরে আসছি। তো দুপুরে বলেছিলাম যাওয়ার আগে দেখা করব, মানে রেডি হয়ে দেখা করে তারপরে যাব। তো এখন আমি রেডি হয়ে আছি, এটা ভেবো না দুপুর, এখন বিকেল হয়ে গেছে, 4টে বাজে। তো আমি দুপুরবেলা আর হয়নি দেখানো, ভুলে গেছিলাম, চলে গেছিলাম। গিয়ে ওইখানে গিয়ে মনে পড়েছে। আবার আমার মেয়ে বলছে, ও তুমি এখানে ব্লগ করবে না, যে এখানে এত আওয়াজ, এখানে কি ব্লগ করবো, এখানটায় আওয়াজ থাকে অনেক। তো এসেছি না, আর রোদে মানে কি হয়েছে, রোদেই বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে ঠান্ডা কিনে খেয়ে নিয়েছি। আর এবার কী হয়েছে, আর এমনি ওখানে মানে এত সাউন্ড থাকে, তো আমার যতবারই আমি যাই আমার মাথা ব্যথা হবেই হবে, যখনই যাই। তো মাথা ব্যথা করছিল, তো আসলাম, এসে চুল টুল খুললাম, পুরো ভিজে গেছিলো চুল। মানে সেরকমও বৃষ্টি হয়নি, হচ্ছে রোদ আছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাও জোরে হচ্ছে, কিন্তু রোদ আছে, মানে বৃষ্টির অত নেই। তো এই করতে করতে চলে আসলাম। মা বেটি এসে তাড়াতাড়ি করে জামা কাপড় খুলে এইটাই পরে গেছিলাম, শুকোতে দিয়েছিলাম।
দিয়ে আবার মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। কি খেলাম দেখালাম না, চিকেন ভাত খেয়েছি অবশ্যই, দেখালাম না। ওই যে মুক্তিরা আসছে এখন আমি কেন রেডি হয়েছি সেটা বলে দিই। আমার মেয়ের জেদ, আমি পার্কে যাব, সপ্তাহ ধরে বলছিল, তো আজকে নিয়ে যাচ্ছি। দেখো চুলবার এরকম নিয়ে যাবো না, চুলবার আরে বাবা চুলবার জলালি আসবে তারপরে। না তো যাবো এখন পার্কে। কোন পার্কে যাব দেখাবো, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আমি তো রেডি, আর পেছনের দিকে আমার মাথা ব্যথা করছে। যখনই বললাম মিটিংয়ে যাই তখনই আমার মাথায় ব্যথা হবেই হবে। তো এখন যাবো, যার জন্য আমি চুল ছেড়ে রেখেছি, কারণ মাথায় কিছু প্রেশার দিতে পারছি না, হেভি ব্যথা করছে। তো ওর জন্য চুল বাঁধলাম না। আর এই যে ওই জামাটাই পরে গেছিলো, তো এই জামাটাই আবার পরে নিয়েছে, খালি চুলটা বাঁধবে। আর আসছে আমার আরেকটা বন্ধু, যাকে জলওয়ালি বলি, ও জল বিক্রি করে তাই ওকে জলওয়ালি বলি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এখানে আর বেশি বক বক করবো না। আর খাবার হচ্ছে রাত্রিরে দেখিয়ে দেবো, আবার দেখিয়ে দেবো বলছি, আমি নিজেই ভুলে যাবো। চিকেন আর ভাত আছে, রাত্রিরে রুটি করবো, তাহলে চিকেন রুটি হয়ে যাবে, রাত্রিরেই দেখাবো। আর আমার দেওরের জন্য রান্না করেছি, ও কালকের থেকে খালি রান্না করিয়ে করিয়ে খাচ্ছেই না, আসছেই না। কালকে দিয়ে কোথায় আছে কি জানি, এখনো অবধি আসেনি। তো ওর জন্য ওর খাবার পড়েই আছে, রাত্রিরের ডিম পড়ে আছে, এখন আবার ভাত করলাম, ভাত পড়ে আছে, ছাড়। তো যাই হোক, আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে ঘুমিয়ে গেছিলাম, ঘুম দিয়ে উঠলাম, এবার যাচ্ছি পার্কে ঘুরতে। চলো কোথায় ঘুরতে যাবো দেখাবো, আর আসুক আমার বন্ধু, তারপরে বেরোচ্ছি। আমরা সব পরে আসছি, দেখতে থাকো, সাথে থাকো। তো এখানে এই যে আমরা বাইপাসে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাইপাস। আমরা নিচে থেকে যাচ্ছি, ওপরের রোড থেকে যাচ্ছি না। আসার সময় রোডের ওপর থেকে আসি। আর এই যে পেছনে ওই বউটা লুকাচ্ছে, আমি ওর জন্য হাসছি, আরও দেখাচ্ছি ওকে, দেখো ওই যে মুখ লুকাচ্ছে, তো আমরা বাইপাসে আছি। তো এখন যাচ্ছি হচ্ছে পার্কে। তো দেখো চলে এসেছি, এই যে হচ্ছে বাচ্চাদের পার্ক। এখানে লেখা আছে দেয়ালে, পুরুষও মানুষ অ্যালাউ নেই, মানে কোনো ছেলে মানুষ অ্যালাউ নেই, শুধু বউরা আসতে পারবে, মানে বাচ্চাদের। তো পার্কের ভেতর চলে আসলাম, দেখো পার্কের ভিউটা কি সুন্দর। ছোটই পার্ক আছে, কিন্তু অনেক ভালো আছে বাচ্চাদের জন্য। আজকে তো তাও অনেকটা ফাঁকা আছে, না তো এমনি দিনে না পুরো ভর্তি থাকে। তো আমি একটু সায়েন্স সিটিটাও দেখিয়ে দিলাম, বিল্ডিংটা সামনেই একদম আছে, ওখান থেকে একদম সামনে পড়ে, দাদা আমি একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমার মেয়ের তো একদম কি খুশি, অনেক দিন পরে নিয়ে এসেছি না, আগে তো মানে রেগুলার আসতো প্রত্যেক রবিবারে, কারণ রবিবার করেই খোলা থাকে, এখন তো আসতে পারে না। দেখো না কি খুশি, এই যে দোলনায় দোল খাচ্ছে আমার মেয়ে। আমি বললাম একটু, আমি ওই অঙ্কিতাকে বললাম একটু ওকে দোল খাওয়া, আমি ভিডিও করি। এইসব কী আর বলবো, সারা সপ্তাহ তো ঘরেই বন্ধ থাকে, তাই নিয়ে গেলাম। তো তারপরে আমরা চলে আসলাম, এসে আকাশের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, তার জন্য আমি একটু করলাম। আর হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা ঘুগনি নিচ্ছি। তো তখন পার্ক দিয়ে এসে আর ভিডিও করা হয়নি। তো হচ্ছে এসে একটু চা ফা খেয়েছিলাম, তারপরে আমার মেয়ের ম্যাম এসেছিলো ড্রয়িং করাতে, তো একটু ওইদিকেই মানে সবাইকে চা ফা দিতে খেতে একটু গল্প টল্প করতে ব্যস্ত হয়ে গেলাম। তো তার জন্য আর আসা হলো না, আর তারপর আর দেখানোর মতো কিছুই ছিল না, তা কী দেখাবো, তার জন্য আর ক্যামেরা অন করিনি। তো এখন বাজে হচ্ছে, যেটা আমাকে ফোনেই দেখতে হবে, 11টা বাজে, 11:11 হয়ে গেছে। তো এখন হচ্ছে দাঁড়াও দেখিয়ে উঠে কি করলি তুই। তো এই যে বিছনা ঝেড়ে একদম ঘুমানোর জন্য ফিট করে নিয়েছে পরিষ্কার। এখানে সোফাও গুছিয়ে দিয়েছি, ওটা হচ্ছে ওই দিদির ছেলের জিনিস, তো এগুলো দিয়ে দেবো। ঘর ফর সব ঝাড় দিয়ে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে এই যে দুধটা গরম করে রেখে দিলাম, কেন এখন আর ওটা তো আমার মেয়ে খাবে না, চিকেন খাবে, তাহলে দুধটা সকাল অবধিও এমনি রেখে দিলে ফেটে যাবে। আর এখানে হচ্ছে এই যে দেখো কুকারের চিকেন, তো এমনি করেই চিকেন করেছিলাম,
দুপুরে ওটাই আছে। আর এখানে শুধু রুটি করে নিয়েছি, আর এই যে ভাত, তো অল্প ভাত রুটি সব মিলিয়ে খেয়ে নিতে হবে। আর ওটা তো ডিমের, ওই কালকে ডিম ভাজা করেছিলাম, তো আমার দেওর খাইনি, পড়ে আছে। আর এটাতে আছে না, এই যে ছোটো বাটিটায়, এটাতে আছে দই। দেখো দাঁড়াও দেখাই। ওই দুপুরবেলা মানে বেঁচে গেছিলো চিকেনে দিয়ে, তো আমি একটু চিনি দিয়ে রেখে দিই, আমার ভালো লাগে খেতে। তো ওটা দুপুর দিয়ে খাবো খাবো করে ভুলে গেছি, তো এখন খেয়ে নেব। তো যা কাজবাজ হয়ে গেছে, আমারও ঘুম পাচ্ছে, আমার মেয়েরও ঘুম পাচ্ছে, দেখো ছিত্রে শুয়ে পড়েছে। তো এখন যাচ্ছি দুজনে খেয়ে নেব, মা মেয়ে। এখন আমার বর কখন আসবে জানি না, তো আসুক তারপরে ওকে খেতে দেবো। আমরা খেয়ে নিই, আমি খেয়ে নিই, আগেই খেয়ে নিই, আমাকে বলে খেয়ে নিবি, তো আমি খেয়ে নিই। তো চলো খেয়ে দিয়ে নিই, খেতে বসে দেখা হচ্ছে। হ্যাঁ তো চলো খাবার বেড়ে নিই, খাবার বেড়ে খেতে খেতে দেখা হবে। চলো পরে আসছি। এখানে এই যে আমার মেয়ের খাবার নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিচ্ছে, তো বলছে মাংস খাবো না, তো শুধু আলু দিয়ে খাওয়াচ্ছি। আর এই যে এত রাত্রিরে ওর টিভি দেখা লাগে, টিভি না দেখলে খাওয়া হয় না, তো কার্টুন দেখছে আর খাচ্ছে। ওকে খাইয়ে নিই, তারপরে আমিও খেয়ে নেব। কারণ ওকে খাওয়াতে বসলে না, মানে আমি খেতে বসলে আর ওকে খাওয়ালে তাহলে ওর খাওয়াটা হয় না, তো তার জন্য আগে ওকে খাইয়ে দিচ্ছি। আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর ঘুমাতে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো চলো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। চলো গুড নাইট সবাইকে, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। টাটা বাই বাই।